আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্বর্ণাজ কিচেনের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব অর্ডারের রুটিগুলো আমি কি করে বানিয়ে ফ্রোজেন করে ডেলিভারি করি, এবং সেই সাথে চিকেন কাবাবের A to Z রেসিপিটা একটু দেখিয়ে দিতে বলেছেন একটা আপু, তার সাথে আলু পুরোর রেসিপি শেয়ার করলাম। প্রথমেই এখানে আমি একটা 2 কেজি প্যাকেটের তীর যে আটাটা 1 প্যাকেট নিয়েছি। আমি কিছু রুটি তৈরি করব। আজকে আমার রুটির কিছু ডেলিভারি ছিল, তো এখানে একটা মেজারমেন্ট কাপ দেখিয়ে দিচ্ছি, আর চুলোতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এখানে আমি 5 কাপ পানি নিয়েছি, আর দিয়ে দিলাম পানির মাঝে স্বাদ মতো লবণ। এবার আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলোটাকে অন করে দিয়েছি। পানির মাঝে যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে বলক চলে আসছে ততক্ষণ পর্যন্ত পানিটাকে আমি জাল করে ফুটিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন 4 থেকে 5 মিনিটের মাঝেই এরকম পানিটা ফুটে গিয়েছে। এবার ঢাকনা খুলে আমি আটাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি মেজারমেন্ট কাপ মেপে এখানে 5 কাপ পানি নিয়েছি, আর 5 কাপ পরিমাণ আটা নিয়েছি। পানির পরিমাণ আর আটা একই মাপ করে নিয়েছি। এর ফলে একেবারে সঠিকভাবে আটাগুলো সেদ্ধ হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে আটার কাইটাকে করে নিয়েছি। আর চুলোর এই পর্যায়ে আঁচটা কিন্তু অলরেডি আমি কমিয়ে রেখেছি, কারণ যদি বাড়ানো থাকে তাহলে নিচ থেকে কিন্তু ধরে যাবে বা লেগে যাবে, এরকম একটা পরিস্থিতি দাঁড়াবে। খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার চুলো থেকে আমি নামিয়ে এই গরম গরম অবস্থাতেই একটা মগের পিছন সাইড দিয়ে ঠিক এভাবে করে একটু মথে নিচ্ছি। আর এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে। এর ফলে এই কাইয়ের ভিতরে যে গুটি গুটি দলা দলা অংশটা থেকে যায় সেটা একেবারে ভেঙে যাবে। ধোয়া কিন্তু উঠছে, দেখুন কাইয়ের থেকে। আমি গরম অবস্থাতে এই কাজটা করে নিচ্ছি। তো সুন্দরভাবে অফ স্কিনে আমি কিন্তু ডোটাকে ভালোভাবে মধ্যে এরকম লেচি কেটে নিয়ে এসেছি। আর দেখতেই পাচ্ছেন লেচিগুলো কতটা পরিমাণ স্মুথ আর সফট, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর এই টাইপের কিন্তু লেচি থেকে রুটি তৈরি করতে বেশ ভালো লাগে, একেবারে স্মুথলি হয়ে যায়, মানে কোনো টাইপের অসুবিধা হয় না রুটি তৈরি করতে। এখানে একটা পিঁড়ি নিয়েছি, আর উপর থেকে কিছুটা পরিমাণ শুকনো গুঁড়ি ছিটিয়ে আমি রুটিগুলোকে এক এক করে এখন বানিয়ে নেব। এভাবে করেই আমি সেদ্ধ আটার রুটি তৈরি করে ডেলিভারি দিই। আমি কিন্তু অফিস কিনে এই রুটিগুলোকে একটু ছেঁকে ঠান্ডা করে তারপর ডেলিভারি দিয়ে দেব। আমি ফ্রেশই ডেলিভারি দিয়ে থাকি, আর আমার সবসময় ডেলিভারি 3টার দিকে যায়। তো আমি চাই রুটিটাকে একেবারে ফ্রেশভাবে তৈরি করে দিতে। রুটি কখনোই রাতে তৈরি করে রাখি না। অন্য আইটেমগুলো আমি রাতের বেলাতে তৈরি করে কিন্তু ফ্রিজে ফ্রোজেন করি, আর রুটিটা কিন্তু সকালের জন্যই আমি রেখে দিই। ফ্রেশ তৈরি করে ছেঁকে ঠান্ডা করে সুন্দরভাবে প্যাকেজিং করে নিই, তারপর একটু নর্মাল ফ্রিজে রেখে দিই, তারপর ডেলিভারিটা দিয়ে দিই। এই যে এক এক করে কিন্তু আমি খুব সুন্দরভাবে রুটিগুলোকে বানিয়ে নিয়েছি। যে দেখতেই পাচ্ছেন আমার এখানে সব রুটিগুলোকে কিন্তু বানিয়ে নেওয়া হয়েছে। এবার এই রুটিগুলোকে আমি একটু ছেঁকে নেব। ছেঁকে তারপর ঠান্ডা করে একেবারে প্যাকেট করে নর্মাল ফ্রিজে রেখে দেব। তো 3টার পরে আমি ডেলিভারিটা করে দেব। এবার এখানে আমি কাবাবের রেসিপিটা একটু শেয়ার করব। এখানে আমি 1 কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি, সেই সাথে চিকেন নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি আমি কয়েকটা কাঁচামরিচ ফালি আর 2টা পেঁয়াজ কুচি ছোট সাইজের। এবার 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। আসলে আজকে যে
কাবাবগুলো আমার ডেলিভারি গিয়েছে। এটা কিন্তু তার ভিডিও না, এটা আরও বেশ কিছুদিন আগের অল্প কয়েক পিসেস আমি বানিয়েছিলাম সেখানে। তো আপু বলেছিল A to Z শেয়ার করতে, তাই একটু দেখিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, আর সেই সাথে এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচের থেকেও একটু কম পরিমাণ। আর কাবাব যে মশলাটা সেটা আমি 2 চা চামচ দিয়ে দিয়েছি। কাবাব মশলা একটু কম করেই দিবেন, কাবাব মশলায় অনেকটা পরিমাণ ঝাল থাকে, আর যারা ঝাল খেতে খুব বেশি পছন্দ করেন তাদের জন্য সমস্যা নেই। এবার হচ্ছে আমি 2 চা চামচ এখানে সয়া সস দিয়ে দিলাম, আর হচ্ছে এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি এভাবে করেই হচ্ছে সব সময় অর্ডারের কাবাবগুলো তৈরি করে থাকি। যে আপু কমেন্ট করেছিলেন আমাকে, তো আমি আজকে কিন্তু দেখিয়ে দিয়েছি আপু, আপনি যদি আমার ভিডিও দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন। অফ স্কিনে মুরগির মাংস আর বুটের ডালগুলোকে ভালোভাবে সেদ্ধ করে তারপর আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে একেবারে সব কিছুকে খুব ভালোভাবে ভেঙে নিয়েছি। এবার হাত দিয়ে কিন্তু একটু ভালোভাবে মথেও নিয়েছি। এই পর্যায়ে একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা দিয়েও খুব ভালোভাবে কিন্তু আমি কয়েক মিনিট মেখে নেব। তো আপনাদের পরিমাণ অনুযায়ী হচ্ছে ডিমটা ব্যবহার করবেন। অনেকটা বেশি হলে আরও একটা ডিম ব্যবহার করবেন, আর এর থেকে যদি কম হয় তাহলে একটা ডিমের অর্ধেকটা পরিমাণ দিলেই হবে। তো খুব সুন্দরভাবে মেখে এর মাঝে আমি হচ্ছে 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে এই যে মেখে চেখে নিচ্ছি। এখন হচ্ছে এর মাঝে আমি হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দেব। অনেকে কাঁচা পেঁয়াজ ব্যবহার করে, কিন্তু আমি সবসময় হচ্ছে পেঁয়াজ ব্রেস্তাটা ব্যবহার করি। পেঁয়াজ ব্রেস্তা দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আর পেঁয়াজ ব্রেস্তাগুলো কিন্তু হাত দিয়ে খুব জোরে জোরে ভেঙে নেওয়ার প্রয়োজন নেই, মানে জোরে জোরে ভেঙে নিলে খেতে ভালো লাগে না। আর এটা যদি একটু আস্তে আস্তে থাকে তাহলে একদম বেশি ভালো লাগে খেতে, কারণ খাওয়ার সময় দাঁতের নিচে একটু পড়ে, তো সেরকমই আর কি। এখানে আমি এখন হাফ চা চামচের থেকেও কম পরিমাণ একটু হচ্ছে চাট মশলা ব্যবহার করেছি, দিয়ে খুব ভালোভাবে আবার একটু মেখেও নিয়েছি। এখন ধনিয়া পাতা দিয়ে দেব সব শেষে। এই যে একটু বেশি করেই ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দরভাবে একটু মেখে তারপর হচ্ছে আমি কাবাবগুলোকে বানিয়ে নেব। আর এভাবে করেই হচ্ছে আমি অর্ডারের কাবাবগুলো রেডি করে ফ্রোজেন করে ডেলিভারিটা করে দেই। আর মাশাআল্লাহ এই কাবাবটা সবাই খুব পছন্দ করে, যারা যারা আমার কাছ থেকে নিয়েছেন তারা কিন্তু মাশাআল্লাহ ভালোই বলেছে। আর আমি কিন্তু কাবাবগুলো সবসময় একটু বড় বড় করেই তৈরি করি। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কোয়ালিটি কোয়ান্টিটি মাশাআল্লাহ ভালো। আমি নিজে তৈরি করছি বলে যে একটু বাড়িয়ে বলছি, আসলে কিন্তু তেমনটা না। এটা একটা আপুর থেকেই আমার কমেন্টসটা পাওয়া, যে আপু কোয়ালিটি কোয়ান্টিটি দুইটাই মাশাআল্লাহ কাবাবগুলোর। তো এই যে এক এক করে কিন্তু আমি সব কাবাবগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার হচ্ছে আমি এগুলোকে ফ্রোজেন হতে দিয়ে দেব। তারপর ফ্রোজেন হওয়ার পর আমি খুব সুন্দরভাবে প্যাকেট করে ডেলিভারিটা করে দেব। তো আজকে আমার কাবাবেরও অর্ডার ছিল, তো ওই যে একেবারে খুব সুন্দরভাবে আমি ফ্রোজেন হওয়ার পর বের করে তারপর হচ্ছে যে একটু ছুটিয়ে নিচ্ছি হাত দিয়ে। তো এখন হচ্ছে এগুলোকে আমি জিপলক ব্যাগে ভরে অর্ডারের জন্য রেডি করে নিচ্ছি। আর আজকে আমার কিছু আলু পুরিরও অর্ডার আছে, তো সেটাও একটু আপনাদের দেখিয়ে দেব। আর আমি কিন্তু এই যে জিপলক একটা প্যাকেটে 12 পিস করে রাখি এই চিকেন কাবাবগুলো। এ পাশে হচ্ছে আমি আলু পুরির জন্য ডোটাকে একটু রেডি করে নিচ্ছি। মেজারমেন্ট কাপ মেপে এখানে আমি 2 কাপ পরিমাণ হচ্ছে ময়দা নিয়ে নিচ্ছি। একদম অল্প কয়েক পিসেস আলু পুরির অর্ডার ছিল, মানে 10 পিস আলু পুরির অর্ডার ছিল, তো ওগুলোই এখন বানিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সেই সাথে এখানে আমি 1.5 টেবিল চামচের মতো চিনি দিয়ে তারপর হচ্ছে এবার উইক্স দিয়ে সব কিছুকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি 10 পিস আলু পুরি রেডি করব, তো সেজন্য কিন্তু এখানে চিনিটা 2 কাপের জন্য 1.5 টেবিল চামচ দিয়েছি। চিনি দিলে কিন্তু পুরিটা খুব বেশি খাস্তা হয়।
এবার হচ্ছে এই ময়দাগুলোকে আমি ময়াম করে নেব। সেজন্য এখানে 2 কাপ ময়দার জন্য আমি 4 থেকে 4.5